আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জেসির হেসেল রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা রান্না করব টমেটো সস। প্রথমেই 2 কেজি টমেটো ধুয়ে কেটে বেছে নেওয়া হয়েছে। এরপর একটি কড়াইয়ে টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। টমেটোর সাথে এবার আমরা দিয়ে দিচ্ছি 4 টুকরা আদা এবং সেই সাথে দিয়ে দিলাম 9 টুকরোর মতন রসুন। একটা রসুনের যতটুকু লাগে আর কি, 9 পিস রসুনের কোয়া দিয়ে দিলাম, 3 টুকরো দারচিনি। এরপর দিয়ে দিলাম 10-12 টুকরো শুকনো মরিচ। ঝালটা অবশ্যই যে যেরকম খেতে চান তেমন দিবেন। এরপর দিয়ে দিলাম 9-10টা লবঙ্গ। এরপর চুলাটা আস্তেই করে জ্বালিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে 2 কেজি টমেটোর জন্য দেওয়া হলো 1.5 চামচ লবণ। জালটা থাকবে মিডিয়াম। এই মিডিয়াম আছে এবার আমরা টমেটোটা নাড়তে থাকবো। এতে কোনো পানি বা আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমরা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গিয়ে পানি ছেড়ে দেবে। এভাবে সুন্দর করে নাড়তে থাকবো, একটু সময় নিয়ে যত্ন নিয়ে নাড়তে থাকবো। নাড়তেই খেয়াল করবে একটা সময় টমেটোগুলো গলে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। 15-20 মিনিট পর মধ্যেই দেখবো আমরা এরকম টমেটোগুলো সব গলে গিয়েছে। টমেটো থেকে পানি বের হয়ে গেছে। আমরা হালকা হালকা আঁচে এভাবে নাড়ছি। একটু যত্ন নিয়ে সময় নিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব হাফ কাপ সিরকা। এই সিরকা দিলে আপনারা 2-3 মাস অনায়াসে সসটা রেখে খেতে পারবেন। সিরকাটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 300 গ্রামের বেশি, 350 গ্রামের মতো চিনি। অবশ্যই চিনিটাও আপনাদের স্বাদ মতন দিতে পারবেন, যে যেমন মিষ্টি খেতে চান তেমন। এবার পুরো চিনিটাও মিশিয়ে নিচ্ছি টমেটো সসের সাথে। আলতো করে নেড়ে নেড়ে পুরো সসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরো মিশ্রণটি কত সুন্দর হয়ে এসছে। খেয়াল রাখবো তলানিতে যেন ধরে না লাগে। সুন্দর করে নাড়ছি। চিনির পানিটাও ধীরে ধীরে কমে আসলে এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এ পর্যায়ে চুলাটা আমরা নিভিয়ে দিলাম এবং চুলা থেকে ঠান্ডা হওয়ার পর আমরা লং এবং দারচিনিটি তুলে নিলাম মিশ্রণ থেকে এবং পুরো মিশ্রণটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা ব্লেন্ড করে নেব। সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। ব্লেন্ড করে নিয়ে একটা স্টেইনারে আমরা ছেঁকে নিব। সসটা পুরোপুরি ছেঁকে নিয়ে একদম শুধু ঘন থকথকে তরলটা থাকবে, কোনো রকম আঁশ বা কোনো কিছুই থাকা যাবে না। আমরা ছেঁকে নিচ্ছি। সুন্দর করে নেড়ে স্টেইনার থেকে ভালো করে ছেঁকে নিচ্ছি স্টেইনার দিয়ে। শুধু আমরা ঘন তরলটা নিব। এ পর্যায়ে আমরা অন্য একটি প্যানে এই তরলটি ঢেলে দিলাম। সুন্দর করে বাটি থেকে মুছে আমরা নিয়ে নিচ্ছি।
ঘরে বানানো সসের স্বাদ এবং ঘ্রাণ দুটোই অসাধারণ হয়। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, অসাধারণ টেস্ট। বাজারে আমরা কত চড়া দামে কিনি, অথচ অল্প উপকরণেই সহজেই তৈরি করা যাবে বাসায় এই টমেটো সস। এরপর আমরা চুলাটা জ্বালিয়ে দিলাম এবং হালকা আছে আমরা অনবরত এখন নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে যায়। আমরা নাড়বো এবং টেস্ট করে দেখব তরলটি ঘন হয়েছে কিনা। ধীরে 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 নাড়তে থাকবো, একটু সময় নিয়ে এভাবে বলক উঠতেই থাকবে আর নেড়ে নেড়ে দেখতে হবে সসটা ঘন হয়েছে কিনা। সসটা ঘন থকথকে হয়ে এলেই আমরা বুঝে নেব আমাদের সস রেডি। দেখুন আমরা নাড়ছি আর খেয়াল করছি, আমরা প্রতিবার নাড়ছি আর দেখছি কতটুকু ঘন হয়েছে। আমাদের টমেটো সস রান্না প্রায় শেষ, থকথকে হয়ে গেছে। এবার আমরা ঠান্ডা করে বয়ম এবং বোতলে প্রিজার্ভ করে রাখতে পারবো। এভাবে আমরা 2-3 মাস খেতে পারবো এমন সুস্বাদু টমেটো সস। আপনারা বাসায় তৈরি করবেন, অসাধারণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।